সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাধারণ সম্পাদক বাংলাদেশ সুইমিং ফেডারেশন, জনাব নিজামুদ্দিন চৌধুরী, সিইও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জনাব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, জনাব মাহবুবুল আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি। মোহাম্মদ সুহান ঢাকা অঞ্চলের প্রথম স্থান অধিকার করেছে, রাফিন ইসলাম খুলনা অঞ্চলের দ্বিতীয় স্থান এবং মোহাম্মদ ইজাজুল খুলনা অঞ্চলের। তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই পুরস্কার প্রদান করা হবে এবং পুরস্কার প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং সভাপতিত্ব করছেন জনাব মাহবুবুল আলম, সম্মানিত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরিয়া আক্তার বাংলাদেশ নৌবাহিনী এবং ফয়সাল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী, দুজন গর্বিত সাঁতারু, তাদেরকেও আসার জন্য আহ্বান জানাচ্ছি। মেয়েদের ফলাফল আমাদের হাতে পৌঁছানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মেয়েদের ফলাফল আমরা এখন হাতে পাইনি। মুসাম্মদ সাদিয়া খাতুন খুলনা অঞ্চলের প্রতিযোগী, যিনি প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন কুমিল্লা অঞ্চলের অদিতি নাগ এবং তৃতীয় স্থান অধিকার করেছে খুলনা অঞ্চলের তিশা খাতুন। আমরা দেখছি একটা আনন্দ ঘন মুহূর্ত। নতুন করে স্পোর্টস 2025-26 আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সাঁতার প্রতিযোগিতা চলছে এবং এই পর্যায়ে পুরস্কার প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি, এককালের প্রখ্যাত খ্যাতিমান স্বনামধন্য তারকা ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, দক্ষিণ এশিয়ার অন্যতম গোলরক্ষক যিনি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা গোলরক্ষক, 2003 সালে যার হাত ধরে ছিল একমাত্র শিরোপা, 2010 সালে সাফ ফুটবলে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সফল প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক আজকের এই অনুষ্ঠানের পুরস্কার প্রদান করতে যাচ্ছেন এবং সভাপতিত্ব করছেন জনাব মাহবুবুল আলম, সম্মানিত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ পর্যায়ে মুসাম্মদ সাদিয়া খাতুন খুলনা অঞ্চলের প্রতিযোগী, যিনি প্রথম স্থান অধিকার করেছেন, অর্থাৎ প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে মুসাম্মদ সাদিয়া খাতুন। পঞ্চাশ মিটার মুক্ত সাঁতার বালক সর্বপ্রথমেই মোহাম্মদ সোহান, যিনি প্রথম স্থান অর্জন করার দুর্লভ গৌরব অর্জন করেছে। সোহান, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দ্রুততার সাথে। এ পর্যায়ে মঞ্চে আসছে মোহাম্মদ ইজাজুল, তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন খুলনা অঞ্চলের প্রতিযোগী, 28 সেকেন্ড 93 পয়েন্ট নিয়ে। করতালি। নতুন করে স্পোর্টস 2025-26 মেডেল পরিয়ে দিচ্ছেন আজকের এই জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। এ পর্যায়ে দ্বিতীয় স্থান খুলনা অঞ্চলের 28 সেকেন্ড 74 পয়েন্ট নিয়ে রাফিন ইসলাম, তাকে পুরস্কার প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি জনাব মোহাম্মদ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনেক অনেক অভিনন্দন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা। এবং এই পর্যায়ে
সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই নতুন কুড়ি স্পোর্টসে যারা অংশ নিয়েছিলেন ঢাকা অঞ্চলের প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ সোহান 28 সেকেন্ড 30 পয়েন্ট নিয়ে যিনি প্রথম স্থান অর্জন করেছেন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক তিনি পুরস্কার প্রদান করছেন এবং সঙ্গে রয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবুল আলম এবং অতিরিক্ত সচিববৃন্দ। আমরা দেখছি হৃদয়ের ফ্রেমে ধরে রাখার মতো একটা মুহূর্ত ফটো সেশন সম্পন্ন হচ্ছে। ফটো সেশন সম্পন্ন হলো তিনজন প্রতিযোগীর এবং এই পর্যায়ে 50 মিটার মুক্ত সাঁতার বালিকা নতুন করে স্পোর্টস 2026-এ প্রথমে মঞ্চে আসবে তৃতীয় স্থান অর্জনকারী তিশা খাতুন খুলনা অঞ্চলের প্রতিযোগী তিশা খাতুন। তাকে পুরস্কার প্রদান করছেন নতুন প্রজন্মের আইডল যিনি একসময় ফুটবলে মাঠ মাতিয়েছেন বর্তমানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে জনাব মোহাম্মদ আমিনুল হক। তিনি পুরস্কার প্রদান করছেন আজকের এই প্রতিযোগীদেরকে নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ে। এ পর্যায়ে অদিতি নাগ দ্বিতীয় স্থান অর্জনকারী কুমিল্লা অঞ্চলের অদিতি নাগ তাকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক তিনি পুরস্কার প্রদান করছেন। অনেক অনেক অভিনন্দন এবং আগামী দিনের জন্য শুভকামনা। নতুন করে স্পোর্টস 2025-26-এর এ পর্যায়ে 50 মিটার মুক্ত সাঁতার বালিকায় পুরস্কার গ্রহণ করবেন যিনি প্রথম স্থান অধিকার করার দুর্লভ গৌরব অর্জন করেছেন মুসাম্মদ সাদিয়া খাতুন খুলনা অঞ্চলের প্রতিযোগী। জোরে একটা করতালি। পুরস্কার প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক তিনি মেডেল প্রদান করছেন এবং আজকের এই 50 মিটার মুক্ত সাঁতার বালিকা যারা বিদ্যালয়ের ভবিষ্যৎ এবং ফটো সেশন সম্পন্ন হবে হৃদয়ের ফ্রেমে ধরে রাখার জন্য আজকের এই স্মৃতিকে চির জাগরুক করে রাখার জন্য এবং এখানে যারা দর্শক রয়েছেন একসময় টিভি সেটে যারা খেলা দেখতেন এবং যাকে আইডল ভাবতেন সেই আমিনুল হক যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন এবং তার সঙ্গে ফটো সেশন সম্পন্ন করছেন এবং সম্মানিত যুব ক্রীড়া সচিব জনাব মাহবুবুল আলম এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ তাদের সঙ্গে ফটো সেশন সম্পন্ন করা হচ্ছে এবং ছাত্রদের এ পর্যায়ে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। যারা খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। প্রথমেই মাহবুবুর রহমান রেফারি তাকে এসে শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর মনির হোসেন ফকির স্টার্টার, হাশেম আতিকুর রহমান, বদরুল আলম বিপু, হারুনুর রশিদ, কারার সাইদুল, ডলি আক্তার, মুস্তফা, কামাল হোসেন, কাউসার একে একে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার প্রদান করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। এ পর্যায়ে আমাদের আজকের এই খেলা যারা পরিচালনা করেছেন রেফারি বৃন্দ তাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। একে একে পুরস্কার প্রদান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ আমিনুল হক এবং যারা খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন নতুন করে স্পোর্টস 2025-26-এর আজকের এই অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করেছেন, সত্যি আরো বিস্মিত এবং মোহিত করেছেন। আজকের এই অনুষ্ঠানে এক সময়কার প্রখ্যাত খ্যাতিমান সাবেক তারকা ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক যিনি নির্বাচিত হয়েছিলেন 2003 সালে, যার হাত ধরে এসেছিল সাফ ফুটবলের একমাত্র শিরোপা, 2010 সালের সাফ ফুটবলে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার, নতুন প্রজন্মের আইডল, জীবন্ত কিংবদন্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সফল প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক তিনি প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করছেন। এবং এছাড়াও জনাব মোহাম্মদ মাহবুবুল আলম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। রেফারিবৃন্দ যারা খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে। ক্রেস্ট প্রদান করছেন, সম্মাননা স্মারক প্রদান করছেন। অবশ্য নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের যার পর্দা উন্মোচিত হয়েছিল 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটের মাটিতে, এবং তারই ধারাবাহিকতায় নতুন করে স্পোর্টসের পর্দা নামতে যাচ্ছে আগামী 27 তারিখ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে, যেখানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ফয়সাল আহমেদ এবং এলিয়া আক্তার বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, তারা পুরস্কার গ্রহণ করছেন। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন এ মুহূর্তে সম্মানিত প্রধান অতিথি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক মহোদয়ের হাত থেকে। একটা গ্রুপ ছবি নেওয়ার আবেদন, যারা খেলা পরিচালনা করেছেন এবং তারা এই মুহূর্তে গ্রুপ ছবি নেবেন। অবশ্য আমরা দেখছি এ পর্যায়ে গ্রুপ ফটো সেশন সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিববৃন্দ সবার সঙ্গে ফটো সেশন সম্পন্ন করলেন। অনেক অনেক ধন্যবাদ। নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান এবং আমাদের অনেক ইভেন্ট বাকি রয়েছে। পর্যায়ক্রমে একের পর এক ইভেন্ট বাকি রয়েছে যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসলে অলঙ্কৃত করে খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য এবং এই বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করার জন্য যিনি একসময় মাঠ মাতিয়েছেন, ফুটবলকে বুকে ধারণ করে লালন করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেরিয়েছেন, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক যিনি নির্বাচিত হয়েছিলেন 2010 সালে, সাব ফুটবলের স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার 2003 সালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.